কেউ নেই, আমরা তিনজনই আছি। খাদান 2, 3, 4 যদি টু বি কন্টিনিউ চলুক। এখন যাচ্ছি খাদান দেখতে। আজকে 25শে ডিসেম্বর, যীশুখ্রিস্টের জন্মদিন, এবং তার সাথে আজকে দেবেরও জন্মদিন। সেই দেবের জন্মদিনেই আমরা দেবের বর্তমান মুভি, খুব হিট করা মুভি খাদান দেখতে যাচ্ছি। জানি না কতটা ভালো বা খারাপ সেটা এসে রিভিউ দেব। আর ওখানে একজন আসবে, এখানে আমার বন্ধু আসবে, তো তিনজনে একসাথে আজকে দেখার পরে রিভিউ দেব যে আজকে খাদান সিনেমাটা কেমন। দেখা হচ্ছে সিনেমা হলে গিয়ে। আমরা চলে এসেছি সিনেমা হলে, পেছনে আমার বন্ধু চলে এসছে। হ্যালো, আমরা তিনজনই মোটে নয়, এইটা একদমই ভুল। না অনেক ভিড়। তো এখানে আমাদের ফাইনালি 3টে টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হলের ভেতরে, আর আপনারা দেখতেই পাচ্ছেন হলের সামনে কতটা ভিড়। তো সিনেমাটা দেখে নেওয়া যাক, আর বাড়িতে গিয়ে রিভিউ দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফাইনালি আমরা খাদান দেখে চলে এলাম, বাড়িতে এসে রিভিউটা দিচ্ছি। আর কেমন লাগলো আমার বর বলবে, কারণ রিভিউটা ভালো দিতে পারবে। এত চেঁচিয়েছে হলে বলার মতো নয়, গলাটাও বসে গেছে। তো বলো কেমন লাগলো তোমার খাদান? প্রথমেই বলি, দেবদা আজকে তোমার বার্থডে ছিল। তোমার বার্থডেতে এত সুন্দর একটা এন্টারটেইনিং প্যাকেজ আমাদেরকে উপহার দেওয়ার, অ্যাকশন, এত চেঁচিয়েছি, এত এনজয় করেছি সিনেমাটায়, মানে গলা বসে গেছে। গরম জল খেতে হলো। মেনি থ্যাঙ্কস অ্যান্ড মেনি হ্যাপি বার্থডে দেবদা, প্রথমেই তোমাকে বলি। আর এই সিনেমার রিভিউ দিতে বসেছি, তো যেটা প্রথমেই বলার, যে এখানে দেবদার দুটো ক্যারেক্টার, ডবল ক্যারেক্টার, হ্যাঁ, বাবা ছেলে। এবং কোনটা ভালো লাগলো তোমার, বেস্ট কোনটা লাগলো, বাবা না ছেলে? অবভিয়াসলি বাবা ক্যারেক্টারে দেবদা ভীষণ ম্যাচিওর, যেটা শ্যাম মাহাতো ক্যারেক্টার নেম। আর মানে পুরো গল্পটা নায়ক কেন্দ্রিক গল্প। এই সিনেমার দুজন পিলার, দেবদা এবং যিশুদা। আর গল্পের বিষয়বস্তুটা আমি বলছি না, তবে এইটুকু বলতে পারি, বা আপনারা সবাই জানেন, গল্পটা কিছুটা কয়লার খাদানকে কেন্দ্র করে, বা সোজা কথা কয়লা চুরি যেটাকে বলে, কয়লা চুরির কেন্দ্র করে গল্পটা। তো খুবই এন্টারটেনিং একটা মুভি। তবে একটা কথাই আমার বলার, যে এখানে সিনেমাটা প্রচণ্ড পরিমাণে প্রেডিক্টিভ, অর্থাৎ এর পরের মানে কি আসতে চলেছে বা সেটা বোঝা যাচ্ছে। মানে এর পরে হয়তো এই গল্পটা এইদিকে মোড় নেবে, এই গল্পটা মোটামুটি বোঝা যাচ্ছে। আর বন্ধু কিভাবে শত্রুতে পরিণত হচ্ছে, এটাই মেন। আর কিছু বলবো না, বলে দিলে সাসপেন্সটা টোটালি থাকছে না। অবশ্যই যেতে হবে খাদান দেখতে, ভালো লাগবে আশা করি। আর ফ্যামিলি নিয়ে অবশ্যই যাওয়া যাবে সিনেমাটা দেখার। মানে আমি দেবদার কিছু মানে দেখছিলাম, তার ইন্টারভিউতে দেবদা বলছে যে আমরা অনেক কষ্ট করে বাংলা সিনেমাকে টেনে তোলার জন্য চেষ্টা করেছি, বা যা উপকরণ অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো আমার নিজস্ব ব্যক্তিগত মত দিয়ে আমি দেবদাকে 100% সমর্থন করছি, যে মানে একটা বাংলা সিনেমাকে টেনে তোলার জন্য যা পরিমাণ উপকরণ দেওয়া দরকার তা সম্পূর্ণ এই সিনেমাতে ছিল। অ্যাকশন, তারপরে রোম্যান্স, গান, অবভিয়াসলি কিশোরী গানটা খুবই ট্রেন্ডিং এবং খুবই ভাইরাল গান। আমাদের নবাগতা নায়িকা ইধিকা পাল, সি সো ট্যালেন্টেড। মানে এই দেবদার এগেনস্টে দাঁড়িয়ে সে তার নিজের জায়গাটা ঠিকভাবেই ধরে রাখতে পেরেছে। কিন্তু এখানে যদিও সিনেমাটা নায়িকা প্রধান নয়, বা নায়িকাদের ক্যারেক্টার ভীষণ অল্প, নায়ক প্রধান ক্যারেক্টার, কিন্তু তা সত্ত্বেও প্রতিটি জায়গাতে মানে তার যার যেটুকু জায়গা যার আছে, সব জায়গাগুলোতেই তাদের নিজস্ব জায়গাটা 100% দেওয়ার চেষ্টা করেছেন, এবং আই হোপ তারা সাকসেস। এবং অবভিয়াসলি বলতে হবে, পরিচালকের কথা তো না বললে নয়, সুজিত দত্ত, তিনি এই সিনেমার পরিচালক। আর সবথেকে বড় সম্পদ, আবার সেই বলছি, দেবদা এবং যিশুদা। মানে অনেক দিন পর সেই প্রেমের কাহিনীর যে ডুও, যে
দেবদা যিশুদা, সেই দেবদা যিশুদাকে যেন মানে পেলাম, তবে অনেক ম্যাচিওর্ড। আবার কি তাহলে ফিরে আসবে খাদান টু? সেটা কন্টিনিউ ছিল কিন্তু। যদিও সেটা টু বি কন্টিনিউ, সেটা আমি আসার জানি না, সম্ভাবনা সেটা আছে। অবভিয়াসলি দেবদা যিশুদাই জানবেন যে খাদান টু কীভাবে রিপিট হবে বা আদৌ হবে কি না। তবে আমি একটা কথাই বলতে পারবো যে সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখা উচিত, এবং ভালো আপনারা লাগবে, সবাই খুবই হলে ভালো লাগবে, আসুন। অবশ্যই। বাংলা সিনেমাকে টেনে তোলার জন্য অবভিয়াসলি আমাদের সকলকে হলমুখী করতে হবে এবং হলমুখী হতে হবে, এবং হলমুখী হওয়ার জন্য যা যা মেটেরিয়ালস, আবারও বলছি, যা যা মেটেরিয়ালস মানে মানুষকে দেওয়ার দরকার তাই আছে। অনেক সাউথ ইন্ডিয়ান সিনেমা আমরা নাম শুনেছি বা আসছে। আই উইশ খাদান 2, 3, 4 যদি টু বি কন্টিনিউ চলুক, আর দেবদা আমাদেরকে আরও খাদানের আরও অনেক পার্ট দিক, এবং ভালো লাগলো সবকিছু মিলিয়ে মিশিয়ে। এবং অবভিয়াসলি আপনারা সবাই হলে এসে দেখুন, পাইরেসি বা এটা না করাই ভালো, কারণ মানে সব বলে দিলে সবাই যদি ইউটিউবে সবকিছু দেখে। যিশুদা দারুণ করেছে এখানে ভিলেন হিসেবে, দারুণ। মানে জয় গুরু জয় গুরু তার ডায়লগটা এটা, হ্যাঁ জয় গুরু খুবই মানে। আর দেবদার ডায়লগ সবারই মুখস্থ, তো যা গিয়ে বল। আর একটা এখানে খুব মজার একটা ঘটনা এই সিনেমাতে আছে, যে দেবদার খুব প্রচলিত দুটো গান ডায়লগ সহকারে এই সিনেমার মধ্যে ব্যবহার করা হয়েছে। মানে খুবই প্রচলিত বা খুবই কমন ইউজড দুটো গান, দেবদার পুরনো সিনেমার দুটো গানের লাইন এখানে ব্যবহার করা হয়েছে, সেটা সিনেমা হলে গিয়েই দেখতে পাবেন। সো অনবদ্য, এক কথায় অনবদ্য সিনেমা, খুব ভালো, অবশ্যই হলে গিয়ে দেখুন। এবং এই সিনেমার বক্তব্য দিয়েই শেষ করছি, জয় গুরু। জয় গুরু। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর জিদ্দার মুভি যদি রিলিজ করে সেটা তো রিভিউ নিয়ে অবশ্যই আসবো, কেমন লাগলো জানিও, আর দেখে এসে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে সিনেমাটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।